দেখো আজকে আমাদের নতুন ঘর হওয়ার পর তো সিসিটিভিগুলো সব খোলা ছিল, তো আজকে হচ্ছে দেখো সব সিসিটিভি লাগানো হয়ে গেল এখানে এখানে। আর এটা তোমার ওয়াইফাই, দেখেছো সব সিসিটিভি লাগানো হয়ে গেল। আর এই যে বাইরেও হয়েছে, দেখাচ্ছি, মানে সেফটি ফার্স্ট আর কি। এই যে বাইরেও সিসিটিভি আছে এখানে, এই তারটাই পুরো ভেতরে ঢুকেছে। আর এটা তো আমাদের বোর্ডটা আর কি। চারিদিকে অবস্থা খারাপ। সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। তো অনেক দিন পর আজকে ভিডিও যাচ্ছে, যদিও ভিডিও দিতে সেরকম পারছি না। আর সময় সাপেক্ষ একটা ব্যাপার হচ্ছে, তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা আমাদেরকে একটু একটু করে হয়তো ভিডিও দিকটা হয়তো একটু কমছে, কিন্তু যে ব্যবসা বা মন্দিরের যে স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নিয়েছি সেটা একদিন ঠিক সাকসেস আমি করে দেব। অনেকেই হয়তো আমাদের পছন্দ করো না, নাই করতে পারো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষকে যে সবাই ভালোবাসবে সেটা কখনোই হতে পারে না, আবার সবাই যে মন্দ বলবে সেটাও কখনো হতে পারে না। কারণ রুচি, চিন্তাধারা, বিবেক, বিবেচনা এগুলো যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো, আমি কোনো অন্যায় সেরকম কিছুই করিনি। হ্যাঁ, একটা মেয়ে হয়ে মেয়েকে নিয়ে সংসার করছি। যতই বলো তোমরা হয়তো অনেকে বলবে হ্যাঁ সমাজের এই, সমাজের ওই, সমাজের ওই। দেখো আমি একটা কথা বলি যে সমাজ তো অবশ্যই, আমিও একটা সমাজের মধ্যেই আছি, কিন্তু এটুকুনি বলতে পারি ভালোবাসার ওপরে কিছু হয় না। আমি ভালোবাসাকে সম্মান করি, প্রত্যেকটা ভালোবাসাকে সম্মান করি। যে জন্য আমি মন্দিরাকে মনে হয়েছে আমার যেটা ভালো লেগেছে ওকে স্বীকৃতি দিয়েছি। অ্যাজ এ ফ্রেন্ড তো আমার খুব কাছের, এর আগেও বলেছি ওকে আমি আমার সব কিছু মানি, মানে ও আমার গডফাদার বলতে পারো, মানে বন্ধু বলো, বোন বলো, মানে সব কিছু। মানে বলে না যে একটা বাবার কাছে তার মেয়ে কিন্তু অনেক রকম হয়। মেয়ে বলতে সে মায়ের সমান হয়, বন্ধুর সমান হয়, তারপর সে মেয়ে হয়। হ্যাঁ, সে কখনোই বউ হয় না, এটা আমি বলছি না, খারাপ মাইন্ডে কেউ নিও না। কিন্তু মন্দিরাও আমার কাছে ঠিক সেরকমই, মানে ও আমার মায়ের মতনও স্নেহ করে, বন্ধুর মতন পাশে থাকে, বোনের মতন শাসন করে, আবার বউয়ের মতন আমাকে ভালোবাসে। মানে ওর মধ্যে আমি সব গুণগুলোই পাই আর কি, বিশ্বাস করো। তো এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিটা হয়তো এর আগে ফেস করিনি সেটা বলবো না, কিন্তু ইদানিং একটুখানি চাপের মধ্যেই আছি। কারণ দেখো আমাদের আগে প্রোডাক্ট ছিল শুধুমাত্র চাদর আর নাইটি, এখন আমাদের অনেক রকম প্রোডাক্ট আছে। চাদর নাইটিটা তো আমাদের মেন ব্যবসা, তার সাথে শাড়ি পেয়ে যাচ্ছ তোমরা, কুর্তি পাচ্ছ, 1 পিস পাচ্ছ, 2 পিস পাচ্ছ, 3 পিস পাচ্ছ, কট সেট পাচ্ছ, সব রকম আর কি অ্যাভেলেবেল আমাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছ। তো সবই তোমাদের ভালোবাসা ছাড়া এগুলো কখনোই সম্ভব ছিল না। তো একটা মানুষ হিসাবে যদি মানবিকতা বোধ থেকে এই মেয়েটার পাশে আমি দাঁড়িয়েছি। হ্যাঁ, ওর সাথে সম্পর্কটা হয়তো আমার 12 বছর আগে ছিল, পরিস্থিতির সময়ের চাপে হয়তো সব কিছুই ওলট পালট হয়ে গেছিল, ওর জীবনটাও সত্যি অনেক কষ্টের। সেখান থেকে একটু হাসি ফোটাতে পেরেছি, হয়তো ঈশ্বর এটা চেয়েছিলেন। আমি ঈশ্বরকে ভীষণ বিশ্বাস করি এবং মানি। হয়তো ওর সাথেই আমার শেষ সব কিছু হয়তো বাঁধা ছিল। হয়তো অনেকে বলবে এগুলো তোমাদের জাস্ট ফর মন গড়া কথা, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই মনে হয় যার সাথে যার কপাল বাঁধা তার সাথে তার ঘর পাতা, কথাতেই একটা আছে। তো যাই হোক, আমি কখনো এটা বলবো না যে আমি সব কিছুইতেই পারদর্শী, কিন্তু এটুকুনি বলতে পারি যে সুখীটাও হতে পারিনি। একটা ছেলের সাথে বিয়ে হয়েও যে যন্ত্রণা নিয়ে ও বুকে দিনের পর দিন সহ্য করে গেছে ফিজিক্যালি এবং মেন্টালি, যে জন্য আজকে ওর বাচ্চাটা আজ বাবা হারা। অনেকেই ওকে বলে এই তোর বাবা তো নেই, তোর মাই তোর কাছে। হ্যাঁ, ওর মাই ওর কাছে সব কিছু, ওর বাবি হচ্ছে ওর বাবার মতন, বন্ধুর মতন এবং গার্জেন। তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। তাকে আমরা যথেষ্ট সহকারে মানুষ করার চেষ্টা করছি এবং পাশে থাকারও চেষ্টা করছি। কারণ এটা আমি জোর গলায় বলতে পারি, যারা যেভাবে নিতে পারো। জীবনে অনেক মানে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা দুজনাই হয়তো আজ এই জায়গাটায় দাঁড়িয়েছি, কিন্তু হাল ছাড়িনি।
লড়ছি সবসময়ের জন্য এবং আগামী দিনেও লড়বো, কারণ জীবন মানেই লড়াই করে বাঁচতে হবে, কর্ম করে খেতে হবে। এরম টেন্ডেন্সি কখনোই ছিল না যে বাবার পয়সায় ফুর্তি করব, বাবার পয়সায় শুধু খাবো। সবসময় চেয়েছি নিজেদের পায়ে দাঁড়াবো, হতে পারি সমগামী, কিন্তু বিশ্বাস করো চিন্তাধারাটা একটু অন্যরকম। কিছু করব কারুর জন্য এবং একটা প্রতিষ্ঠা করব, যে প্রতিষ্ঠানে আমার হাত ধরে যদি দুটো মানুষের একটুখানি অন্ন আমি কারুর মুখে তুলে দিতে পারি, সেই চিন্তা মন্দিরা বৈশাখীর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সব কিছু এত ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে আমি পারি না, ইচ্ছাও করে না যে কাউকে কিছু দিলে সেটা ভিডিও করে তোমাদের দেখাতেই হবে। হ্যাঁ, অনেকে কমেন্টস করো, কই তোমাদের তো দেখি না কাউকে কিছু দিতে, তোমরা ইনকাম করছো, নিজের পায়ে দাঁড়াচ্ছ। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, সব কিছু দেখানোটা আমার মন্দিরার পছন্দ না। কিছু যৎসামান্য হয়তো দেখাই, তো এটার মানে এটা নয় যে আমরা কারোর পাশে থাকি না বা যাই না বা কোনো কিছু। তো যাই হোক, মন্দিরা এখানে গান শুনছিল আর শাড়িগুলো তোমাদের দেখাচ্ছিল। কপিরাইটের ভয়ে আমি গানটা আর দিতে কথাগুলো দিতে পারলাম না। আজকে আমাদের প্রচুর শাড়ির স্টক ঢুকেছে। যেহেতু তোমরা ভিডিওটা দেখছো আগেই, যদি কারোর ভালো লাগে তোমরা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানো, লাইভে চলে যেও। লাইভ বলে আমাদের অপশান আছে একটা মন্দিরা বৈশাখীতে, তারা যারা অল বেল আইকনটা প্রেস করে রেখেছো তাদের কাছে তো নোটিফিকেশান যাই। আর যারা ভাবছো যে নতুন জয়েন করলে আজকে আমাদের ব্লগ শুরু করে, তারা আমার কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলের ভেতরে ঢুকে লাইভগুলো দেখো। আমরা একটা ছোট্টখাট্টো ব্যবসা করি, দুজন মিলে নিজেদের পায়ে দাঁড়ানোর ভীষণভাবে চেষ্টা করছি এবং নিজেদের ছেলেটাকে মানুষ করার চেষ্টা করছি এবং নিজেদের স্বপ্নগুলোকে, ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছি। ব্যাস এটুকুনি, আর কিছু না। কারণ জন্মেছি যখন, মৃত্যু একদিন হবেই। যতদিন বাঁচবো ততদিন হেসে খেলে আনন্দ করে বাঁচবো, কারুর কোনো ক্ষতি করব না, কারুর কোনো ক্ষতি চাইবো না। এবং হ্যাঁ, অন্যায় হলে সেটা প্রতিবাদ অবশ্যই করব, কারণ আমি এটুকুনি জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে সে দুজনাই সমান অপরাধী। হয়তো তোমরা অনেকে বলবা বাপরে বাপ বিশাল জ্ঞানের কথা বলছে, কিন্তু আমরা দুজন এরকমই, যারা আমাদের সাথে খুব কাছ থেকে মিশেছে বা আসেন আমাদের বাড়িতে প্রতিনিয়ত দেখা করার জন্য, তারা মন্দিরা বৈশাখীকে চিনে গেছে আমরা কেমন। ঠিক লাইভের পেছনে যেরকম আমাদেরকে দেখো সামনে, ঠিক ক্যামেরার পেছনেও আমাদের জীবনটা ঠিক ততটাই সাদামাটা, আর পাঁচটা মানুষের মতনই সাদামাটা। তো এই হলো ব্যাপার, তোমাদের ভালোবাসা আশীর্বাদে দিন চলে যাচ্ছে হেসে খেলে। মন্দিরার শরীর ভালো আছে এটা বলা যাবে না, কারণ ওর চোখে মুখে ক্লান্তি, কারণ রাতের পর রাত জাগা হচ্ছে। অনেক দিদি ভাইরা বলেছো ওকে একটু ঘুমাতে দাও, কিন্তু বিশ্বাস করো দিদি, শখ করে কি কেউ রাত জাগে বলো? সত্যি আমাদের কাজের ভীষণ প্রেশার, তো তোমাদের জন্যই। তো আমি ওকে, এটা সবসময় ভগবানকে বলে, ভগবান আমায় তুমি সুস্থ রাখো। এত মানুষের দায়িত্ব আমাদের কাঁধে, এত মানুষ ভালোবেসে আমাদের কাছ থেকে জিনিস নেয়, সেই জিনিসগুলো যেন তাদের বাড়ি অবধি পৌঁছে দিতে পারি, এটাই আমরা সবসময় চাই। তাতে যদি একটু রাত জাগতে হয় হোক না, কারণ এক কথাই আছে জানো তো, কষ্ট করলে তবেই কিন্তু কেষ্ট মেলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বেলা তখন 5টা বাজে, আমি আর শিউলি ভাত খেতে বসেছি, তখনও আমাদের স্নান হয়নি বন্ধুরা। তা মন্দিরা বললো খিদে পেয়েছে যখন, আগে স্নানটা খেয়ে নাও, খেয়ে নিয়ে স্নান করে ঘুমিয়ে নাও। 8টা থেকে 8:30টার মধ্যে লাইভ আমাদের যেহেতু প্রতিদিন হচ্ছে, এক একদিন এক একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা। তোমরা যারা আমাদের লাইভ দেখো, প্রতিদিন ভিডিও দেখো, তারা তো জানোই। তো আজকে যেহেতু সানডে ছিল, তা মন্দিরা বললো যে আমার জন্য একটু ইলিশ মাছ নিয়ে আসো। তা ওর জন্য একার জন্য একটু ইলিশ মাছ এনেছিলাম, আর আমরা যেহেতু মাংস খেতে ভালোবাসি তাই আমাদের জন্য মুরগির মাংস আনা হয়েছিল। আর এখন তো জানো আমাদের সাথে টুম্পা দিও আছে, সেও আমাদের এখন এই সহযোদ্ধা আর কি। এই ব্যবসাটার পেছনে অনেকগুলো মানুষের হাত, তোমরা তো আছোই, প্লাস শিউলি, টুম্পা দি, আমি, মন্দিরা, আর যাদের কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার মা, বাবা এবং আমার শ্বশুর বাবা, মানে শিউলি আমার মন্দিরার বাবা আর কি, যেটা বললে বুঝবে। তো সবাই মিলেই একটা জায়গাতে এই জায়গাটা দাঁড় করানো। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে দিন চলছে এই বেশ। তো দেখো বন্ধুরা, আজকে একটা জামদানি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে তো বলেছিলাম শাড়ির কালেকশন ঢুকেছে, তোমাদের কিছু দেখিয়েছি, তো একটু খুলেই দেখালাম। এই যে একটা পাটটা দেখো, এটা মিনাকারি জামদানি, দেখো পাটটা দেখো কি সুন্দর, মানে অষ্টমীর দিন পরলে জাস্ট মানে ফাটাফাটি লাগবে।
অষ্টমীর দিন পরলে জাস্ট খুব সুন্দর লাগবে। পোস্ট কর। আর এই হচ্ছে ভেতরটা, তুমি একটা ছবি তুলে নাও। এই যাচ্ছে জামদানির ভিতরটা, পুরো অল বডি এরকম একটা কাজ যাচ্ছে। আর পিছে যে আঁচল পোর্শনটা যাচ্ছে তোমাদের এর সঙ্গে, তোমাদের যে ডিজাইনটা তো প্রথমে দেখলে ওটা, এটা মাজা থেকে আঁচল পোর্শন অবধি যাবে। আর ভিতরটা তো তোমরা সুন্দর একটা শাড়ি। দেখো আমি বারবারই বলি এর মধ্যে তোমরা পাবে যে একটা শাড়ির কিন্তু নানা রকম কোয়ালিটি হয়। যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। তো এই দেখো অষ্টমী স্পেশাল একটা শাড়ি, ভীষণ সুন্দর লাগছে। এটা কিন্তু হোয়াইট না, এটা একটা ঘিয়ে কালারের উপর যাচ্ছে এবং সমস্ত মানুষদের আমাদের খুব সুন্দর লাগবে এই শাড়িটা। যদি অষ্টমীর দিনে ভারী বয়সী বলো কম বয়সী বলো সকলকেই ভীষণ সুন্দর লাগবে, ব্যাস দারুণ লাগবে। আট পরে পরলে যা লাগবে না শাড়িটা। এই যাচ্ছে শাড়িটার ভিতর। তো এই দেখো মাজার পোর্শনটা দিয়ে আঁচল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা যাচ্ছে, আর ভীষণই সুন্দর লাগছে। আর তোমরা খুব কম রিজনেবল প্রাইসেই পাবে। তার জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপ করো আর বুকিং করে নাও। তো দেখো এইটা হচ্ছে আর একটা হলুদের মধ্যে মিনাকারি জামদানি। দেখো পাটটা দেখো কত সুন্দর এবং খুব মিষ্টি একটা কালার। সারা শাড়িটার মধ্যে তোমরা এইটা পেয়ে যাবে। আর এই যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা। আর এই যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা, মানে মাজা পোর্শনটা যাচ্ছে এই ডিজাইনটা। যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো। তো এই দেখো বলো না, আরো একটা কালার দেখতেই পাচ্ছ, খুব মিষ্টি একটা কালার। এটা একটু বয়স্কদের কথা ভেবেই তোলা। অনেক যারা বয়স্ক বলতে মাঝ বয়সী যাদের এই কালারটা পরে, একদম সব কালারই সব কিছু এখন সবাই পরে। এটা হচ্ছে ভেতরটা যাচ্ছে, দারুণ একটা মিষ্টি কালার, খুব সুন্দর লাগছে। দেখো এটা যাচ্ছে আঁচলটা, খুবই সুন্দর একটা মিষ্টি কালার। দেখো আমার তোমরা তো তাঁত জামদানি অনেক রকমেরই দেখেছো, ব্লাউজ পিস ওয়ালা কি দেখেছো? এই হচ্ছে তাঁত জামদানি ব্লাউজ পিস ওয়ালা, আলাদা পুরো আলাদা। ভিতরে কোন অনেকে সিম্পল ভাবে পরতে পারে, এটা পুরোটাই আলাদা ব্লাউজ পিস তোমাদের বানিয়ে নিতে পারবে, মানে কোনো কাটাকাটি করতে হবে না। যারা চাইছো না বানাতে তাদেরও তো কোন সময় ব্লাউজ পিসটা কাটতে হয়, তো তাদের উদ্দেশ্যে মানে দেখো এত সুন্দর একটা কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি, মানে জাস্ট অসাধারণ একটা কালেকশন। কালারটাও ভীষণ সুন্দর এবং অনেকে চায় না সিম্পল পরতে, ভিতরে কোনো তেমন ঘিমজি কাজ থাকবে না বা কিছু, তাদের জন্য ভীষণ সুইটেবল একটা শাড়ি। দেখো আরো একটা কালার, অষ্টমী স্পেশাল, জাস্ট অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। আনকমন শাড়ি, মানে অনেকেই তো জামদানি ছাপা শাড়ি, মানে ছাপা মানে কাজ করা জামদানি পরে ভিতরে অনেক কাজ করে, এইটা পুরোই মানে আলাদা, পুরোই একটা আলাদা লুক দেবে এটা তোমাদেরকে। দেখো আট পেরে ভাবেই পরো আর প্রিন্ট করেই পরো, দুটোতেই ভীষণ সুন্দর লাগবে, ভীষণ গর্জিয়াস লাগবে। আর সাথে তো একটা ব্লাউজ পিস আছেই, একদম ম্যাচিং একদম। তো যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। তো এই দেখো এবার তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা প্রচুরবার বলেছো কাঁথা স্টিচ দাও দিদি। তো এই দেখো একটা ব্ল্যাক অ্যান্ড রেডের কাঁথা স্টিচ এনেছি এবং আরও কালার ছিল সেগুলো বেরিয়ে গেছে। ব্ল্যাকের অনেক কটা কালার এনেছে, মানে ব্ল্যাকও এনেছিলাম সেগুলো বেরিয়ে গেছে, আর এই কটাই আছে। তোমরা একটু যারা নিতে চাও এই ব্ল্যাক তোমরা 4 পিস পাবে, তোমরা ঝটপট বুকিং করে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভীষণ সুন্দর লাগছে শাড়িটা একদম। দেখো বালু চুড়ি প্রচুরবার এসছে, ব্ল্যাক কালার এবং অন্যান্য কালার, আজও অন্যান্য কালার আছে, শুধু তার মধ্যে একটা ব্ল্যাকটাই দেখাচ্ছি, আর বাদ বাকি তোমরা সব দেখতে পাবে লাইভে। তো যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নেবে, নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আগে যেই দাম ছিল বালুচুরির তার থেকেও কম দামে দিচ্ছি আজকে, সেটার জন্য লাইভ দেখতে হবে, লাইভে চোখ রাখো। ঠিক রাত 8টা থেকে 8:30টার মধ্যে আমরা আসছি। তো এটা যারা যারা পছন্দ করছো বা নেবে ভাবছো, স্ক্রিনশট নাও, নিয়ে বুকিং করে নাও। তো এই দেখো একটা ব্ল্যাকের ওপরে ছোট বুটির কাজ, পুরো শাড়িটা অল ওভার শাড়ি কাজ করা, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাটটা দেখো কি সুন্দর, বেনারসি পাড়ের মতন। আর এই যাচ্ছে তোমাদের আঁচলটা, আর এর ব্লাউজ পিসটা দেখো,
জল ছাপার মধ্যে যাচ্ছে। দেখো ব্লাউজ পিসের ছাপাটাও তোমরা একটু ভালো করে দেখো, দেখো। আর এই যাচ্ছে ব্লাউজ পিসের হাতের কাজটা। যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো। তো এই দেখো আর একটা দেখো, অল বডি শুধু পাড়ে কাজ, পাড়ে যাচ্ছে চওড়া কাজ, আর পুরো বডিটাই যাচ্ছে কোনো কাজ নেই। সিম্পলের মধ্যে দারুণ গর্জিয়াস একটা আনকমন শাড়ি তোমাদের থেকে দেখাচ্ছি। এর দামটা খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর এই যাচ্ছে তোমাদের হচ্ছে, তোমরা সিঙ্গেল পরলে এর লুকটা ঠিক এরকম আসবে। যাচ্ছে তোমাদের আঁচলটা, এই যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঠাসা কাজে আছে আঁচলটা। আর এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা, ছোট ছোট ফুল দেওয়া এবং ফুলের কাজ, এবং তার সঙ্গে তো পাটটা তো আছেই। যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো। বলো। ইন্ডিয়ান সিল্ক, দেখো কালারটা দেখো, রয়্যাল ব্লু বলে এটাকে। ঠিক রয়্যাল ব্লু বলা যাবে না, বাট ব্লু, দেখো শাড়িটা দেখো, তোমাদের আঁচল পোর্শনটা। আর এই যাচ্ছে দেখো পাড়ের পোর্শনটা, দেখো কত সুন্দর। আর মাঝখানে মাঝখানে কত সুন্দর হালকা একটা কাজ গেছে। আর এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা। যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো। সরে আর দুটো শাড়ি আছে। তো এই দেখো ডুরেল টোনের এই কালারটা তো এর আগে বহুবার এসছে, এক একটা এক এক ডিজাইনে। এবার আর একটা ডিজাইন নিয়ে এসছি, এর পাড়ের ডিজাইনটা দেখো। কিন্তু এটা ডুরেল টোন হলেও এই শাড়িটার নাম কিন্তু ইন্ডিয়ান সিল্ক, জাস্ট অসাধারণ। তো যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস, আর এই যাচ্ছে শাড়ির ভিতরে পোল টোটাল কাজ। আর এই যাচ্ছে শাড়ির আঁচলটা, এই যাচ্ছে শাড়ির আঁচলটা। যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো। তো দেখো এতদিন শাড়িতে ডুরেল টোন দেখেছো, এবার শাড়ি কেন পাড়ে ডুরেল টোন দেখছো তোমরা। দেখো পাড়টা ডুরেল টোনের মধ্যে যাচ্ছে, আর এটা যাচ্ছে ফুলিয়া কটন, এটা যাচ্ছে ফুলিয়া কটন। এতদিন শাড়ির ডুরেল টোন দেখেছো, এবার তোমাদের দেখাচ্ছি পাড়ের ডুরেল টোন। দেখো পাড়টা দেখো ডুরেল টোনের মধ্যে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। বোঝা যাচ্ছে, দেখো পাড়টা কিন্তু ডুরেল টোনের মধ্যে যাচ্ছে। আর এটার নাম হচ্ছে ফুলিয়া কটন। এটা তোমরা খুব 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, এটাই বলছি। সাথে উইথ বিপি পেয়ে যাচ্ছ, সাথে ব্লাউজ পিস আছে। যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও, নিয়ে বুকিং করো। চলে যাচ্ছে দেখো জাম কালারের মধ্যে ফুলিয়া কটন। দেখো এই ডুয়েল টোনের, দেখো এর আগেরটাও দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো পাটটা যাচ্ছে ডুয়েল টোনের টাইপের। দেখো এই যাচ্ছে শাড়ির আঁচল, এই যাচ্ছে শাড়ির আঁচল, আর এই যাচ্ছে পাড়। যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো। দেখো শাড়িটা দেখো, ওপেন বর্ডারের মধ্যে থাকছে, হলুদ কালারের মধ্যে, জাস্ট অসাধারণ ডুয়েল টোনের খেলছে। এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা, একদম এই হচ্ছে তোমাদের ব্লাউজ পিস। ব্লাউজ পিসে জাস্ট অসাধারণ একটা মানে ইয়ে আছে, বুটিক 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 ব্যাপার আছে। আর এই হচ্ছে তোমাদের পুরো বডিটা, এই হচ্ছে আঁচল, এবং ব্লাউজ পিসে কিন্তু কাজ আছে, দেখতেই পাচ্ছ ব্লাউজ পিসে কিন্তু দারুণ একটা কাজ আছে, ঠিক আছে। আর এই হচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা, দেখো। যাদের যাদের পছন্দ এসএস নাও, নিয়ে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। তো যাই হোক, এখন বাজে ভোর 5:30, এখন আমাদের কাজ চলছে রীতিমতন। তো যেটা বলছিলাম, জানি না মন্দিরার স্বপ্নটা কবে পূরণ করতে পারবো। স্বপ্ন তো সবাই দেখে, সেই স্বপ্ন সত্যি করতে হয়তো অনেকটাই সময় লাগে। তবে তোমরা আছো পাশে, ভগবান আছে, মা বাবা আছে, সবাই আছে পাশে। জানি না মন্দিরার স্বপ্নটা কখনো পূরণ কবে করে উঠতে পারবো, চেষ্টা তো ভীষণ করছি। আশীর্বাদ করো। হ্যাঁ, হয়তো ভিডিওর টাইটেল থাম্বনেলটা এরকমই দেখছো। ওর মন্দিরার স্বপ্ন একটা স্বামী হয়ে পূরণ করতে পারবো কিনা। আমি দেখো একটা কথা তোমাদেরকে আজকে বলি, স্বামীটা আমি অত বুঝি না, আর হয়তো হ্যাঁ ওর কাছে আমি স্বামীর থেকে অনেক বেশি কিছু, তার ওপরেও যদি কিছু থাকে সেটাই হয়তো আমি ওর কাছে। কারণ আমি ওকে গুংড়ে কাঁদতে দেখেছি, দিনের পর দিন শেষ হতে দেখেছি, স্বপ্নগুলোকে চোখের সামনে হারিয়ে যেতে দেখেছি, অনেক কষ্ট করে লোকের কাছ থেকে শাড়ি চেয়ে ওকে পরতে দেখেছি, ছেলেটাকে লোকের
পরা জামা প্যান্টগুলোকে নিয়ে ওকে পরাতে দেখেছি। একবেলা খেয়েছে, একবেলা খায়নি, এরকম একটা পরিস্থিতিতে ওকে দেখেছি। তো বলতে গিয়ে আমার গলা বেঁধে যাচ্ছে, কারণ তখন সেই মুহূর্তে আমি ছিলাম না। পরে যখন সবই শুনলাম, দেখলাম যে যাই আমায় বলুক না কেন, সব কিছুকে মায়ের খাতায় ফেলে ওর হাতটা আমি ধরেছি। অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ, তাতে আমার সত্যি কিছু এসে যায় না। আমি নিজের কাছে পরিষ্কার, নিজের মনের কাছে পরিষ্কার, এবং ঈশ্বর হয়তো চেয়েছে ওর জীবনটা আবার যেন সাজিয়ে দিতে পারি। যে মেয়েটা একটা নাইটি কিনতে আগে ভাবতো যে নাইটিটা কিনবো, তাহলে আমার এই টাকাটা যদি এই খাতে খরচা হয় তাহলে কি হবে, সংসারটা কিভাবে চলবো, আজকে তার আলমারি ভর্তি নাইটি, এক একদিন এক একটা নাইটি পরে। যার শাড়ি কিনতে দুবার ভাবতো, তার ঘরে আজকে শাড়ির লাট। মানে বলে না, পরিস্থিতি বদলায়, সময়ের চাকা বদলায়, এবং মানুষের সময় সত্যি বদলায়। দুঃখ যখন মানুষ, ভগবান যখন তাকে দেয়, নিশ্চয়ই সুখও দেয়। কারণ এটা আমি বিশ্বাস করি, যে রিক্সা চালিয়ে খাই বা যে রিক্সা চালায়, সেও কিন্তু মাসে একবার হলেও মাংস ভাত খায়। তো ভগবান সবাইয়ের জন্য সবকিছু ভেবে পাঠিয়েছে। তো যে যেরকম কর্ম করবে তার ফল সেরকম হবে। ও সবসময় বলে হয়তো কোনো কর্মফল আমার খারাপ ছিল, তাই হয়তো এইগুলো আমার সাথে হয়েছে। তো এটুকুনি বলতে পারি, এ জীবনে ও যেটুকুনি ভালো কর্মফল করেছে বা করছে, তার লাভটা হয়তো এখন ভগবান ওকে দিচ্ছে। কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। তো যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করলাম। তোমরা পাশে থেকেও, এটাই বলবো। আর জানি না কবে ওর স্বপ্নটা পূরণ করতে পারবো, তবে যদি ঈশ্বর চাই সেটা তবেই হবে। কারণ আমরা তো মানুষ, উপলক্ষ মাত্র। সে জানে ঠিক 1 ঘন্টা পর কি হবে, বা 100 দিন পর কি হবে, বা 1 মিনিট পর কি হবে, সবটাই সে বলতে পারবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। আজকেও লাইভে আসছি, সন্ধে 8টা থেকে 8:30টার মধ্যেই আসবো। যদি তার আগে পারি চেষ্টা করব, বাট 8টা থেকে 8:30টার মধ্যে একদম কনফার্ম। চোখ রেখো, শাড়িগুলো যেগুলো দেখলে, আরও অনেক কিছু শাড়ি মিসিং হয়ে গেছে, কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই সব দেখানো হয়ে ওঠেনি। জাস্ট কিছু শাড়ি স্টক তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। আজকে লাইভে চোখ রেখো, আরও অনেক শাড়ি তোমরা দেখতে পাবে। তো টাটা।